আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটি দেখবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আ অবশ্যই কোনো না কোনো অংশ হয়তো ভালো লেগে যেতেও পারে। তো গ্যাজেট তানভীর বিডি নামে আমার একটি পেজ আছে ফেসবুকে। তো আপনাদের যদি কোনো গ্যাজেট আইটেম বা কিচেন অ্যাক্সেসরিজ এর জিনিস নিতে চান, তাহলে সেই গ্যাজেট তানভীর বিডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনাদের পছন্দের পণ্য যদি পেয়ে যান, তাহলে সেটা সাশ্রয়ী মূল্যে পাবেন আশা করি। তো আপনারা ওয়েবসাইটে দেখতে পারেন। আজকে আমি রান্না করব চিকেন রোস্ট। কিভাবে ঘরে থাকা মসলা দিয়ে খুব সাধারণ কিছু মসলা দিয়ে খুব সহজভাবে ম ম রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রান্না করা যায়। তো সেটি আপনাদের মাঝে শেয়ার করব এবং কিভাবে এটি রাজকীয় হবে খুব আ আমাদের ঘরে থাকা মসলা দিয়েই কিন্তু রাজকীয় স্বাদের এই চিকেন রোস্টটি আমরা বানিয়ে খেতে পারি। তো পুরো ভিডিওটি দেখুন। দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করতে পারেন। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা হয়তো দেখে থাকবেন যে আমি খুব কম তেলে এবং খুব সাধারণভাবে রান্নাগুলো দেখিয়ে থাকি। যেন আ যাতে ব্যাচেলর ভাইয়ারা যারা আছেন এবং নতুন গৃহিণী আপু আছেন, তারা হয়তো অতি সহজে রান্না করতে পারেন। তো আমি চিকেন রোস্টগুলো রান্না করার জন্য ১ম এ চিকেনের সাইজ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম ২০ মিনিটের জন্য। তারপরে আমি কিন্তু তেলের ভিতর হালকা একটু ফ্রাই করে নেব বাদামি কালার আসার জন্য। যদি আপনারা ইচ্ছে করেন তাহলে কিন্তু তেলে ভাজা ছাড়াই কিন্তু রোস্ট রান্না করতে পারেন। তবে আমার কাছে মনে হয় হ্যাঁ, ভাজা ছাড়া রোস্ট চাইতে তেলে ভেজে যদি একটু রান্না করা হয় তাহলে সে রোস্টের টেস্টটা অনেকাংশে বেড়ে যায়। আ এবং রোস্টটাও একটু ভাজা, ভাজা ফ্লেভার আসে এবং একটু শক্ত, শক্ত হয় যার কারণে আমার কাছে খুব ভালো লাগে। তবে আপনারা যদি চান তাহলে তেলে ভাজা ছাড়াও কিন্তু রান্না করতে পারেন। এই রোস্টটাই সেম প্রসেসে। শুধু ভাজবেন না। এখন তেলের ভিতরে যে আমি রোস্টের পিসগুলো ভেজে নিয়েছি, আমি ৬ পিস রোস্ট রান্না করছি আজকে। তো সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু তেলটা একটু কম মনে হচ্ছে। তো আমি আরেকটু তেল দিব আরকি। তেল দিয়ে আমি বেরেস্তাটা সুন্দর করে করে নেব। একটু বেশি তেল দিয়ে বেরেস্তাটা ভাজলে বেরেস্তার কালারটাও কিন্তু সুন্দর আসে এবং বেরেস্তাটাও কিন্তু মচমচে হয়। আর আমি বেরেস্তা ভাজার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আ আমার ঘিটা ঘরেই বানানো। তো আপনারা যদি একটু রাজুকের স্বাদের খেতে চান, আমি আগেই বলেছি খুব ঘরে থাকা আ সহজ কিছু উপকরণ দিয়ে আমি রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রান্না করে দেখাচ্ছি। তো রাজকীয় স্বাদটা আনার জন্য আমি কিন্তু এখানে ১ চা চামচ পরিমাণে ঘি দিলাম। এই ঘি দেওয়ার পরে কারণে কিন্তু চিকেন রোস্টটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পেঁয়াজ বেরেস্তার মধ্যেও কিন্তু একটা ফ্লেভার এসেছে। এবং পেঁয়াজের যে বেরেস্তাটা আমি করে নিয়েছি সেই একই তেলে কিন্তু আ পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি। সেই পেঁয়াজ ব্লেন্ড করা পেঁয়াজটা কিন্তু আমি তেলের ভিতরে একটু মানে ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেশি ব্রাউন করব না। মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা যেন চলে যায় সেইজন্য হালকা ব্রাউন করে ভাজবো। এখানে আমি দিয়েছি ৪ টা বড় সাইজের পেঁয়াজ কুচি। আমি ৬ টা রোস্টের জন্য ৪ টা বড় সাইজের পেঁয়াজ কুচি পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি। সেখান থেকে আমি ৩ চা চামচ পরিমাণে দিয়েছি। অর্থাৎ আদা ১ চামচ, রসুন ১ চামচ আর জিরা বাটা ১ চামচ। আপনারা যদি আলাদা করে দিতে চান তাহলে এই পরিমাণেই দিবেন তাহলেই হবে। আর গরম মসলাটা আমি বেটে রেখেছিলাম অর্থাৎ হচ্ছে দারুচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ আমি যে বেটে রাখি সে বাটা মসলা থেকে ১ চা চামচ পরিমাণে দিয়েছি। আর হালকা একটু কালার আসার জন্য আমি কিন্তু সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। আপনারা যদি সাদা করে খেতে চান তাহলে মানে সাদা রোস্টের কালারটা রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা হলুদের গুঁড়াটা স্কিপ করবেন। আমি যেহেতু একটু হালকা ব্রাউন কালার আনার জন্য আনবো সেইজন্য কিন্তু হালকা ১ চিমটি হলুদের গুঁড়া দিয়েছি এবং ১.৫ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিলাম ঝাল করার জন্য।
আমার বাসায় কিন্তু ঝাল, ঝাল রোস্টটা খেতে বেশি পছন্দ করে সবাই। তো তার জন্য ঝাল করার জন্য কিন্তু আমি ১.৫ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি। আপনারা যদি মিষ্টি, মিষ্টি খেতে চান সেক্ষেত্রে কিন্তু ১/২ চা চামচ পরিমাণ বা আপনাদের পছন্দ মতো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখানে আমি লবণ দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে। আর সরি, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচের ৪ ভাগের ১ ভাগ। এটা আমি আগেই গুঁড়ো করে রেখেছিলাম। যদি আপনাদের গুঁড়ো না থাকে তাহলে একটু হামানদিস্তায় ছেঁচে দিতে পারেন, অথবা তেলের ভিতরে গরম তেলটা যখন আপনি পেঁয়াজটা ভাজবেন তার আগে ফোড়নের ভিতরেও দিতে পারেন। আর মসলাটা যখন আমি কষাচ্ছি তখনও কিন্তু আমি ১ চা চামচ পরিমাণে ঘি দিয়ে নিলাম। আপনারা দেখতে পেলেন। আর এখন আমি দিয়ে নিচ্ছি টক দই, কাজু বাদাম এবং কাঠবাদাম। আমি এখানে কাজু বাদাম দিয়েছি ২ টা এবং কাঠবাদাম দিয়েছি ৪ পিস, আর দিয়েছি ২ টেবিল চামচ পরিমাণে টক দই। একসঙ্গে ব্লেন্ড করে রেখেছি। ব্লেন্ড করে সেই ব্লেন্ড করা টক দই, কাজু বাদাম এবং কাঠবাদাম একত্রে যে মিশ্রণটা করেছিলাম, সেই মিশ্রণটা কিন্তু আমি মসলা কষানোর ভিতরে দিয়ে দিলাম। মসলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন মসলা থেকে যথেষ্ট পরিমাণে তেল ছেড়ে দিয়েছে এবং মসলা থেকে সুন্দর একটা ফ্লেভার যখন আসতে শুরু করবে তখন আপনি বুঝবেন আপনার মসলা কষানোটা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিলাম, অর্থাৎ এখানে পানি হবে ৪ টেবিল চামচ পরিমাণ হবে। ৪ থেকে ৫ টেবিল চামচ পরিমাণে পানি দিলাম। আ এই পানিটা দিয়ে মসলার সঙ্গে আমি মুরগিটা কিন্তু আরেকটু ভালো করে কষাবো। মুরগিটা। মুরগিটা যেহেতু আমি আগেই ফ্রাই করে রেখেছি, সেক্ষেত্রে কিন্তু মুরগিটা প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে। আ প্রায় হাফ সিদ্ধ কিন্তু হয়ে গেছে। আর হাফ সিদ্ধ মানে 50% সিদ্ধ বাকি আছে। এটা মসলা কষাবো এবং মসলা কষানোর পরে মসলার সঙ্গে মুরগিটাকে কষাবো খুব ভালো মতো, এবং কষানোর পরে আমি এখানে দেখতে পাচ্ছেন ১ কাপ পরিমাণে কিন্তু পানি দিয়েছি। আমি বেশি পানি দেব না। ১ থেকে ১.৫ কাপ পরিমাণে ১.৫ কাপ পরিমাণে পানি দিলাম। আমার মুরগিটা যেহেতু 50% সিদ্ধ হয়ে আছে, তো ১.৫ কাপ পরিমাণে পানি দিব। এই ১.৫ কাপ পরিমাণেই পানিটা দেওয়ার পরেই কিন্তু এই 50% সিদ্ধ হয়ে যাবে এবং বাকিটা গ্রেভি হিসাবে থাকবে। মাখা, মাখা করেই রাখবো। তো আপনারা যদি রাজকীয় স্বাদের চিকেন রোস্ট খেতে চান তাহলে ঘিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং পেঁয়াজ বেরেস্তাটা দিবেন। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু যেকোনো খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো আমার বাসায় কিন্তু এই চিকেন রোস্টটা খুবই পছন্দ করে সবাই। দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিশেষ কোনো মসলা বা অন্য কোনো মসলা কিন্তু ব্যবহার করিনি। আমাদের ঘরে কিন্তু এই মসলাগুলো সাধারণত সবার ঘরেই থাকে এবং খুব সহজভাবে রান্না করে দেখালাম। আমার মনে হয় যারা নতুন গৃহিণী আপু আছেন তাদের হয়তো আ অনেকটাই কাজে আসবে। তো আমার চ্যানেলের এই রেসিপিগুলো, সহজ রেসিপিগুলো আপনাদের কাছে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসায় এবং আপনাদের অনুপ্রেরণায় আজ কিন্তু আমি এই জায়গায়। আসলে ইউটিউবের এই জায়গাটা হয়তো আমার জন্য না বা আমি এর যোগ্য না। কিন্তু আপনাদের ভালোবাসায় কিন্তু আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। এজন্য কিন্তু আসলে কৃতজ্ঞ এবং ভালোবাসা জানাই আপনাদের। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, যার জন্য কিন্তু ইউটিউবে আমি কাজ করছি। আমি অনেকবারই ভেবেছি যে ইউটিউবের প্ল্যাটফর্মের কাজটা আমি ছেড়ে দেব। হয়তো বাচ্চা-কাচ্চা বা সংসার সামলিয়ে আমার এই কাজটা আসলে অনেক কঠিন হয়ে গেছে। মানে সময়টা দিতে পারছিলাম না আরকি। তারপরও কিন্তু আপনাদের ভালোবাসার কারণে আমি এখনই এই প্ল্যাটফর্মে কাজ করছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মজার, মজার রান্না করে খাবেন এবং এই রেসিপিগুলো ট্রাই করে দেখবেন কেমন হয় আপনাদের। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।